ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনার গাড়ির রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ স্মার্ট কার্ডটি পেতে দেরি হচ্ছে, আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপে বারবার মেয়াদ বাড়াতে হচ্ছে। সেক্ষেত্রে এখন কিন্তু বিআরটিএ একটি স্মার্ট সমাধান নিয়ে আসছে। একটি অ্যাপের মাধ্যমেই আপনি কিন্তু ইআরসি ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ ইআরসি বলতে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনার স্মার্ট কার্ড পেতে দেরি হলে আপনি কিন্তু এই ইআরসির মাধ্যমে আপনি রোডে চলাচল করতে পারবেন গাড়ি দিয়ে। তো এই ইআরসিটি আপনি কিভাবে এই অ্যাপের মাধ্যমে ডাউনলোড করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমে এই অ্যাপটি আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি প্লে স্টোরে প্রবেশ করছি। প্লে স্টোরে প্রবেশ করে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে বিআরটিএ ডিএনপি অ্যান্ড ডিআরসি চেকআউট। এটি লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত অ্যাপটি চলে এসেছে। এখানে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল সম্পন্ন হলে এখানে ডান পাশে ওপেন অপশনটি দেখাবে। ওপেন অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনার স্ক্রিনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে সর্বপ্রথম যে ইআরসি ওয়ালেট অপশনটি দেখতে পাচ্ছেন, এই ইআরসি ওয়ালেটে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে অ্যাড এ কার্ড এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ভেরিফাই ইনফরমেশনস, এখানে যে ইনফরমেশনগুলো চেয়েছে সেই ইনফরমেশনগুলো আপনি যথাযথ আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ থেকে পূরণ করবেন। ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম, তারপর চেসিস নাম্বার দিয়ে দিলাম, গাড়ির ইঞ্জিন নাম্বার দিয়ে দিলাম, গাড়ির যে ম্যানুফ্যাকচার ইয়ার আছে এটি আপনি আপনার গাড়ির অ্যাকনোলেজমেন্ট স্লিপে পেয়ে যাবেন। ম্যানুফ্যাকচার ইয়ার দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি আপনি টাইপ করে দেবেন। ক্যাপচা কোডটি টাইপ করে সকল ইনফরমেশন যথাযথ ফিল আপ করে তারপর আপনি ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন। ভেরিফাই বাটনে ক্লিক করা মাত্রই ভিউয়ার্স আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইআরসিটি এখানে শো করছে। ভিউয়ার্স এই ই রেজিস্ট্রেশন সনদটি আপনি সংরক্ষণের জন্য আপনি ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করার জন্য আপনি এই 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে উপরে রিমুভ দেখতে পাচ্ছেন, নিচে ডিটেলস দেখতে পাচ্ছেন, আপনি ডিটেলস অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইআরসি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্র লোডিং হয়ে আপনার স্ক্রিনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এটিকে এই যে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে সেভ এস ফাইল এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পিডিএফ ফাইল এটিতে ক্লিক করে দেবেন। তারপর আপনি যে কোনো ফোল্ডারে আপনি যে ফোল্ডারটিতে ডাউনলোড করতে চান সেই ফোল্ডারটিতে আপনি ক্লিক করে দেবেন। আমি এখানে ডকুমেন্টস নামে যে ফোল্ডারটি রয়েছে এটিতে ডাউনলোড করব। এখানে আমি ডান অপশনে ক্লিক করে দেব। এখানে ফাইলটির একটি নাম দিয়ে দিতে পারেন আপনি। তারপর আমি সেভ বাটনে ক্লিক করে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ফাইলটি আমার সেভ হয়ে গেল। এভাবে খুব সহজেই আপনি ফাইলটি সেভ করে নিতে পারেন। ভিউয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর এই মুহূর্তে এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ভিউয়ার্স কথা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।